প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 94 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো এখানে দেখো 94 পৃষ্ঠায় প্রথমেই 10-এর গুচ্ছ করে বস্তুর সংখ্যা গণনা করিও, খালি ঘরের সংখ্যা লিখি, এই টাইপের কিছু অঙ্ক আছে। তো এই প্রথম ঘর একটা করে দেওয়া আছে, দেখো যে এখানে ঘরে লেখা আছে কত, 39। এটা কিভাবে লিখছে দেখো, এখানে ত্রিভুজ আকৃতির বা তিন কোণ আকৃতির যে আকৃতি আছে, তিন কোণা এরকম কয়টা আছে এখানে দেখো, 1 2 3 4 5, এই একটা লাইন আছে 5টা, এখানে একসাথে আছে 2টা লাইন, তার মানে এখানে আছে 10টা, এখানেও 10টা, এখানেও 10টা। তাহলে দেখো এই 10 আর 10 20, 20 আর 10 হচ্ছে 30, 30 আর এইখানে দেখো এই এই এখানে আছে 2টা, 2টা 2টা 2টা, তার মানে 8টা। তো 30 আর 8 কত, 38 আর 1 39। এই দেখো এখানে 39 লেখা আছে। তো আমরা এখন পরেরটা আমরা পূরণ করব। এইখানে এই যে তিন কোণ আকৃতি, একটা লাইনে আছে 10টা আর এখানে লাইন আছে 2টা, তার মানে এখানে আছে 20টা, এইখানেও 20টা, এইখানেও 20টা, তিনটা পরিপূর্ণ লাইন, তার মানে 3 20 হয় এখানে 60টা, 60। আর দেখো এইদিকে আছে 3, এইদিকে আছে 3, 60, তাহলে এই 3 3 6, তো 60 আর 6 কত, 66। তো এখানে হবে 66। এর পরেরটা দেখো, এখানেও 20টা, 20 20 20, 4 20 হয় 80, 80 আর হচ্ছে 1 2 3 4 5 6, 6 আর এই পাশে 6 12, 12 আর হচ্ছে 80 92 আর 1 93। তাহলে এখানে আছে 93টা তিন কোণ আকৃতি। পরেরটা দেখো, একইভাবে আমরা এটাও পূরণ করব। এইটুকের ভিতরে যে এই দুইটা আছে 20টা, এখানে 20টা 40টা, আর এখানে দেখো 2টা কম আছে, তাহলে 40 আর হচ্ছে যদি 20টা হতো তাহলে 60, 2টা যেহেতু কম আছে তার মানে 58, এখানে আছে 58টা তিন কোণ আকৃতি। এরপরেরটা দেখো, এখানে 20, এখানে 20, এখানে 20, 3 20 হয় কত, 60, 60 আর এখানে 1 2 3 4 5 6 7, 7 আর এই পাশে 7 14, 14 আর হচ্ছে 60 74 আর 1 75। এই যে এখানে হবে তো কত, তাহলে 75। এরপরটা দেখো, এখানে 20টা, এখানে 20টা, মানে যে এইটুকের ভিতরে 20টা, এইটুকের ভিতরে 20টা, আর এখানে আছে 20-এর পরে 21 22 23 24 25 26 27 28 29, তার মানে এখানে মোট আছে কত, সরি এখানে ভুল করলাম, এখানে 20 আর 20 তো 40, 40 তারপর আছে 40 41 42 43 44 45 46 47 48 আর এই জায়গা 49, তাহলে এখানে হবে 49। পরেরটা দেখো, সবগুলো কিন্তু একইভাবে, এইখানে 20, এখানে 20, এখানে 20, 3 বিষয় কত, 60, 60 আর এইখানে আছে 7, তো 60 আর 7 কত, 67। এখানে দেখো এই 20 আর 20 40, 40 আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 8 আর 8 16, 16 আর 1 17, তো 17 আর 40 হচ্ছে কত, 57, এই 57 হবে এখানে। পরেরটা দেখো, এই 20 আর 20 40 আর 20 60 আর 20 80, 80 আর হচ্ছে 7 কত, 87, যেখানে হবে 87। এরপরেরটা দেখো, 20 আর 20 40 আর 20 60, 60 61 62 63 64 65 আর এই দিকেও তাহলে 5টা আছে 70 আর 1 কত, 71, তাহলে এখানে হবে 71। এরপরে দেখো 20 40 60 80, 80 আর 2 কত, 82। এখানে দেখো 20 40 60 80, 80 আর এইখানে হচ্ছে এই লাইনে আছে 19টা, তো 80 আর 19 কত, 80 আর 20 হচ্ছে 100, যেহেতু একটা কম আছে তার মানে এখানে হবে 99। দেখো সবগুলো পূরণ হয়ে গেল। আমরা এই তিন কোণ আকৃতি গণনা করে কিন্তু এটা বসাইলাম যে কোন ঘরে কত বসবে। এরপরে ক্রম অনুসারে খালি ঘরের সংখ্যা লিখি। ক্রম মানে কি, ধরো যে 1 2 3 একটা নির্দিষ্ট ক্রমে যাচ্ছে, অথবা যদি উপর থেকে আসে 10 9 8 7, এইভাবে উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে যদি উপরের দিকে যায় সেটা হচ্ছে একটা ক্রম। তো এখানে দেখো এই 7 8, তাহলে কি উপরের দিকে যাচ্ছে, আবার এখানে আছে 11, 7 8 আর এখানে 11, মাঝখানে 2টা ঘর আছে, তাহলে দেখো 7 8-এর পরে কত, 9, তারপরে 10, 10-এর পরে 11, 11-এর পরে কত, 12 13 14, এইখানে হবে 15। দেখো একটা নির্দিষ্ট ক্রমে কিন্তু যাচ্ছে 16 পর্যন্ত, এই 7 থেকে 16 পর্যন্ত উপরের দিকে যাচ্ছে, তো সেই ক্রম অনুসারে আমরা সাজালাম। এরপরে দেখো 25
তারপরে দুইটা ঘর ফাঁকা আছে, তারপর আবার আছে 28। তো 25-এর পরের ঘর কত 26, তারপরে 27, তারপরে 28, 28-এর পরে কত 29, তারপরে 30, তারপরে 31, 32, 33, এই 34। 3 নম্বরে দেখো 48, এইটা আছে 51। তো 48-এর পরে আছে 2 ঘর, তো 48-এর পরে তাহলে কত হবে 49, 50, 51, 51-এর পরে 52, 53, 54, 55, 56, এখানে হবে কত 57। একইভাবে 4 নম্বর দেখো, 4 নম্বরে দেওয়া আছে যে তোমার 62, 62-এর পরে কত 63, 64, 65, 65-এর পরে 66, 67, 68, তারপর 69 তো দেয় আছে, 69-এর পরে কত 70, 71। এরপরে 5 নম্বর 88, 88-এর পরে কত 89, তারপরে 90, 90-এর পরে আবার 91, 92, এটা আবার দেয়া আছে 93, 93-এর পরে হচ্ছে 94, 94-এর পরে 95, 95-এর পরে 96, তারপরে 97। দেখো এখানে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো, মানে ছোট থেকে বড়র দিকে সবগুলাই সাজানো। তবে এই ক্ষেত্রে ছোট থেকে বড় ক্রম অনুসারে যখন সাজাবো, এখানে ধরো নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানোর ক্ষেত্রে কিছু সংখ্যা দেওয়া ছিল, কিছু সংখ্যা দেয়া নাই, আর দেয়া নাই যেগুলো সেগুলোই হচ্ছে আমরা এই খালি করে লিখে পূরণ করলাম। তো এরপরে আমরা 95 পৃষ্ঠায় যাব। তো 95 পৃষ্ঠা দেখো, এখানে দেওয়া আছে সংখ্যা কথায় লেখো 11 থেকে 20 এবং খালি ঘরে সংখ্যা কথায় লিখি। এই সংখ্যা হচ্ছে কথায় লিখবো, মানে বানান করে আমি লিখব। যেমন দেখো একটা করে দেওয়া আছে এখানে, এই ছোট ছোট গোল যে গোল আকৃতি যেটা দেওয়া আছে, এইখানে একসাথে আছে 10টা আর এখানে আলাদা আছে একটা। তার মানে এখানে 10 আছে কয়টা, একটা, 1, 10 আর আলাদা আছে 1। তো 1, 10, 1 কত 11। এখানে সেটা বানান করে লেখা আছে বা কথায় লেখা আছে 11। এখানে আমরা এটা দেখে এই লেখাটা আমরা শিখব। এই দেখো যে 11, এ, তারপরে যে গয়কারে গা, র ঔকারে রো, এই যে 11। এরপরেরটা দেখো, এখানে 10-এর একটা বান্ডিল আছে, তারপরে দুইটা ছোট ছোট গোলাকৃতি আলাদা আছে। তার মানে 1, 10 আর এখানে 2, 1, 10, 2 কত 12। এখানে লেখা আছে 12। তো এখানে আমরা বানান করে লিখবো বয়কারে বা, র ঔকারে রো, এই 12। এরপরে দেখো 1, 10, 3, এখানে 3টা আছে আলাদা গোলাকৃতি 13, 1, 10, 3, 13। এই যে বানান করে লিখছি তয়কারে 13, র ঔকারে রো 13। তো আমরা এখানে সেই কাজটা করবো, তয়কারে 13, র ঔকারে রো 13। এরপরে হচ্ছে 1, 10, 4, এই যে এখানে 10টা আর এখানে আছে 4টা। তার মানে 1, 10, 4 কত 14। এই যে এখানে বানান করে লেখা আছে চ ঔকারে চৌ, 14। তারপরে 1, 10, এখানে আছে 5টা, 1, 10, 5 কত 15, 15। এই যে 15 এখানে লেখা আছে কথায় প, নয়কারে নে, র ঔকারে রো, প নে রো। তারপর আছে 1, 10, 6, 16, এখানে আলাদাভাবে 6টা গোলাকৃতি আছে আর এখানে আছে 10টা। তার মানে 1, 10, 6 কত 16। এই যে পেট কাটা মূর্ধন্য স ঔকারে শো, ল ঔকারে লো, 16। এরপরে আলাদাভাবে আছে 7টা। তার মানে 1, 10, এই 7 হয় কত 17। বানান করে লিখবো দন্তে স, তয়কারে তে, র ঔকারে রো, 17। তারপরে দেখো এইখানে 10 আর এখানে আছে 8টা। তাহলে 1, 10, 8 কত 18। 1, 10, 8 কত হয় 18। আমরা এটা বানান করে লিখবো সরে আ, ঠয়কারে ঠা, র ঔকারে রো, 18। এরপরে দেখো 1, 10, 9, 19, এখানে আছে 9টা, 1, 2, 3, 4, 4 আর 3, 7, 7 আর 2, 9, 1, 10, 9 কত 19। তো এটা আমরা কোথায় লিখবো, রস্য উ, 9 রস্যের নি, তালে বর্ষ 19। এরপরে দেখো এখানে 10, এখানে 10, তাহলে কত হয় 10 আছে কয়টা 2টা। তো 2, 10 কত 20। এই যে এখানে 20 বানান করে লেখা আছে, আমরা এটাও কোথায় লিখবো, বয়স্কের বি, তালে বর্ষ 20। তো এই ছিল 95 পৃষ্ঠার আলোচনা। এরপরে 96 পৃষ্ঠায় দেখো, এখানে অঙ্ক ও কথায় লেখা দাগ টেনে মিল করি। এই যে বাম পাশ আর এই ডান পাশে দাগ টেনে মিল করব। যেমন এখানে আছে 15,
তো এই ডান পাশে দেখো কোথায় 15 লেখা আছে, এই যে এখানেই 15 লেখা আছে, তার মানে যে এটার সাথে এটা আমরা দাগ টেনে মিলাবো। এরপর আছে 11, তো এখানে দেখো এই যে এখানে লেখা আছে এ গয়কারে গা র ওকারে রো 11, তার মানে এটার সাথে আমরা এই যে এটা দাগ টেনে মিলাবো। 14, এখানে দেখো কোথায়, এই যে এটা হচ্ছে 14, তার মানে আমরা যে এটার সাথে এই যে এটা দাগ টেনে মিলাবো। 16, এখানে দেখো এই যে উপরেরটা হচ্ছে 16, এই দাগ টেনে মিলালাম। এখানে আছে 12, এখানে এই যে এটা আছে 12, তার মানে যেটার সাথে এটা আমরা দাগ টেনে মিলালাম। এরপরে দেখো যে এখানেও সংখ্যা অঙ্কে লেখা, এখানে হচ্ছে সংখ্যা কথায় লেখা। তো এটাও যে প্রথমটা হচ্ছে 17, এখানে দেখো এই যে হচ্ছে 17, তার মানে আমরা যে এটার সাথে এটা মিলাবো। এটা হচ্ছে 13, এই যে এটা এখানে লেখা আছে তয়কারে তে র ওকারে রো 13, তার মানে এটার সাথে এটা মিলবে। এটা আছে কত 2 10 20, 20 কোথায় আছে, যে এইখানে দেখো বয়স্কের বি তালে বর্ষা 20। তারপরে 1 10 8 কত 18, এই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে 18, তার মানে যে এটার সাথে এটা মিলবে। এরপর আছে 1 10 9 19, এখানে যে লেখা আছে 19, তার মানে এটার সাথে যে এটা মিলবে। দেখো বাম পাশ আর ডান পাশ আমার মিল করা হয়ে গেল। এরপরে নিচের দিকে সংখ্যা কথায় লিখি একটি করে দেখানো হলো। তো এখানে প্রথমটা যে করে দেওয়া আছে, যেমন ধরো 13, 1 10 3 13, এই যে এখানে লেখা আছে 13। এরপর আছে 1 10 8 কত 18, তো এখানে আমি বানান করে লিখব 18, র ও করে 18। এখানে আছে কত 15, তো এটা আমরা বানান করে লিখব প 9 কারে নে র ও কারে রো 15। তারপর আছে কত 12, ভয় কারে বা র ও কারে রো 12। এখানে আছে কত 19, রস্যু উ নরেশকারে নি তাহলে বর্ষা 19। এরপরে দেখো এখানে আছে 17, তো এখানে আমরা লিখব কি বানান করে লিখব দন্তে স তয়কারে তে র ওকারে রো 17। তারপরে 1 10 1 কত 11, তারপর আছে 20, বয়স্কের বি তালে বর্ষ। তারপর হচ্ছে কত 14, চ ওকারে চৌ দয় দয় 14। 16, এই পেট কাটা মধ্যাহ্ন স ওকারে শো ল ওকারে ল 16। তো দেখো তাহলে আমরা 96 পৃষ্ঠায় সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। তো এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। তো দেখো আজকের ভিডিওতে তাহলে আমরা 3টা পৃষ্ঠা আলোচনা করলাম, 94 95 এবং 96। তো আশা করি প্রত্যেকটা পৃষ্ঠা আলোচনায় তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা এই 97 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।